বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অস্তিত্ব নেই, সময় হয়ে গেছে তাদের, ঘোরাঘুরি করে লাভ নেই। দাফন কাফন মানুষ যেন সুন্দরভাবে করতে পারে সে বিষয়ে এখন তাদের চিন্তা ভাবনা করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করে গুম খুন নির্যাতন করেছিল, এখন নতুন নতুন কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। এদিকে সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরীর লেখা ফেনীতে ৩২১ দিন বইয়ের প্রকাশনা উৎসব হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনীতিতে কঠিন সময় পার করছে দেশ। আমরা এত প্রতিকূলতা, এত বৈরিক অবস্থা, এত যন্ত্রণা পরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বোধ না কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন, যেটা তো এখন আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মহানগর দক্ষিণ শ্রমিক দল। এ সময় বিএনপি নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে রাজপথের সাহসী নেতা ইশরাক হোসেনের মতো বিরোধী নেতা কর্মীদের কারাগারে আটকে রেখেছে। সরকার যদি কাউকে দিয়ে অনৈতিক কাজ করা, ছোট ব্ল্যাকমেল করবে সরকারকে, তাহলে একটা আইজি এত টাকা পায় কোথায়, এত সম্পদ হয় কেমনি, যারা রাজনীতি ঘরে বসে বসে এত কিছু করতে পারলো কি করে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকে নজর না দিয়ে সরকার ব্যস্ত জিয়া পরিবারকে নিয়ে। আহবাব চৌধুরী খোকন সম্পাদিত জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে, সেদিকে সরকারের নজর নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।